গেল বছর ব্যর্থতায় দিয়ে শুরু হয় ঢালিউডের, শেষ হয় হতাশায়। এবছরের গল্পটিও একই। শুরুতেই ঢালিউডের কাঁধে চিন্দাবাদের ভূতের মতো চেপে বসে ব্যর্থতা। মাঝে দুই ঈদ সফল ওঝার ভূমিকা পালন করলেও শেষ বাকি সময়টা শ্বাসকষ্টেই কেটেছে ঢাকাই সিনেমার। জানুয়ারিতে মুক্তি পায় 4টি সিনেমা। এগুলো হচ্ছে মধ্যবিত্ত, কিশোর গ্যাং, মেকআপ, রিক্সাগার্ল। কিন্তু ছবি 4টি লাভের গুড় আনা তো দূরের কথা, হলের বিদ্যুৎ বিল পর্যন্ত তুলতে পারেনি। এ তথ্য তখন দিয়েছিলেন ওই প্রদর্শক সমিতির তৎকালীন উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস। পরের বছর ফেব্রুয়ারিতে ঢালিউডের অঙ্গে অঙ্গে জ্বলেছে লোকসানের আগুন। এবছর এই মাসে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছিল এর মধ্যে জলে জলে তারা হলে জ্বলে ওঠেনি, ময়না সফলতার কথা কয়নি, শুনিয়েছে ব্যর্থতার নিখাত গান। এরপরে দায় মুক্তিও ব্যর্থতার দায় থেকে মুক্তি পায়নি। আর বিদেশের মাটিতে প্রশংসা এবং পুরস্কার পেলেও সিনেমা হলে অনটনের দিন কেটেছে রিক্সাগার্লের। আমাদের ঢালিউড এখন ঈদ কেন্দ্রিক হয়ে গেছে, আর সে কারণেই বাকি সময় ঈদ ছাড়া অন্য সময় সিনেমা মুক্তি দিয়ে লাভের আশা করা এবং মরা গাছে জল ঢালা একই কথা। তাই দুই ঈদকে ঘিরেই প্রযোজক, পরিচালক, সংশ্লিষ্টদের যত পরিকল্পনা থাকে, এবারও ব্যতিক্রম হয়নি। রোজার ঈদে সিনেমা মুক্তির হিড়িক লাগে, হাফ ডজন সিনেমা মুক্তি পায়। মুখোমুখি হন শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, মোশাররফ করিম। প্রত্যেক বছর সাফল্যের বল একা শাকিবের কোর্টে থাকলেও এবারের চিত্রটি ভিন্ন ছিল। সফলতা ধরা দিয়েছে আফরান নিশো এবং সিয়াম আহমেদের হাতেও। জঙ্গলি সিনেমা দিয়ে হারানো জমি পুনরুদ্ধার করেন সিয়াম। সাফল্যের ছাতার নিচে এখন দিঘি ও শবনম বুবলি। আর এই সিনেমায় অভিনয় করে দর্শকের সকল প্রশংসা নিজের দিকে টেনে নিয়েছে শিশু শিল্পী নৈরিতা হাসিন রৌদ্রময়ী। দাগির গল্প দাগ কেটেছে। ছবিটি দিয়ে সুরঙ্গের পর নিজেদের সফলতার ধারাবাহিকতা রেখেছেন আফরান নিশো আর তমা মির্জা। চক্করে আরেকটা কথা এই দাগিতে অল্প সময়ের জন্য উপস্থিত হয়েও মুগ্ধতার গল্প লিখেছেন সুনেরাহ বিনতে কামাল। চক্করে দর্শক পড়েছিলেন, বাট শেষ মুহূর্ত পর্যন্ত শেষমেশ লাভের দেখা পায়নি ছবিটি। আর মুক্তির আগে কন্যা গান দিয়ে উৎসবের আমেজ আনলেও মুক্তির পর হলে মুখ থুবড়ে পড়ে জিন 3 সিনেমাটি। রোজার ঈদ শাকিব খানকে সফলতা ও ব্যর্থতা দুইয়েরই স্বাদ দিয়েছে। বরবাদ দিয়ে তার বরবাদ ঢালিউডে সিনেমার ধারণাই পাল্টে দেয়। এর আগে এত বড় ফ্রেমের ছবি দেখেনি ঢালিউড। এই ছবিতে নজর কাড়া লুক এবং দুর্দান্ত অভিনয় দিয়ে অন্যদের সঙ্গে নিজের মাঝে ব্যারিকেড তুলে ধরা ছোঁয়ার বাইরে চলে যান শাকিব খান। পাশাপাশি ছবিটির মাধ্যমে পরপর 3বার ইন্ডাস্ট্রি হিট সিনেমা রেকর্ড রাখেন নিজের ঝুলিতে। আর বেশ কয়েক বছর ঝুলে থাকা অন্তরত্ত্বা সিনেমাটি শাকিবকে দেয় ব্যর্থতার স্বাদ, যদিও এই সিনেমাটির প্রচারণায় ছিলেন না শাকিব খান। কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সবগুলো ছবি আলোচনায় ছিল বিভিন্ন কারণে, যেমন তাণ্ডবে তামাটে লুক দিয়ে ভক্তদের বুক ভরিয়েছিলেন শাকিব খান। পাশাপাশি জয়া হোসেন এবং সাবিলানুর যোগেও ছবিটি বিশেষ হয়ে উঠেছিল। বাট টাটকা অবস্থায় পাইরেসির শিকার হওয়ায় প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি তাণ্ডব। যদিও পাইরেসিকে বুড়ো আঙ্গুল দেখিয়েই শাকিবের টানে দর্শক হলে ভিড় করেছেন। প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী ছবিটি ব্যবসা সফল হয়েছে। ট্রেলার এবং সংবাদ সম্মেলনের মতো হলেও চমক দিয়েছিল উৎসব সিনেমাটি। তামিম নূরের এই সিনেমাটি 90 দশকের গল্প এবং একঝাঁক তারকা অভিনয় শিল্পীদের অভিনয় ও নির্মাণ দিয়ে শক্তিশালী অবস্থানে চলে যায়। চুম্বকের মতো দর্শক হলে টানতে থাকে। বাজেট অনুযায়ী তুমুল ব্যবসা করেছে ছবিটি। এছাড়া শরীফুল রাজের বাণিজ্যিক সিনেমায় ফেরা এবং তাসনিয়া ফারিনের নাম লেখানোই ইনসাফ ছিল সবার মুখে মুখে। বাট তারা প্রশংসিত হলেও সিনেমাটি শেষমেশ লাভের মুখ দেখেনি। পাশাপাশি আরিফিন শুভ ফেরার কারণে নীলচক্রও আলোচিত ছিল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লাভের দেখা পায়নি। এশা মার্ডার কর্মফল নির্মাণ, গল্প এবং বাঁধন, আজমেরি হক বাঁধন সহ অন্যান্যদের অভিনয়ের কারণে প্রশংসা কুড়িয়েছে, বাট শেষ মুহূর্ত পর্যন্ত লাভের আঙুল ছুঁতে পারেনি ছবিটি।
আর হচ্ছে ঈদের আগে, মুক্তির আগে প্রকাশিত গানে ঘ্যামটা নেচে পূজা সবার মন ভরালেও মুক্তির পর ডিজাস্টারে পরিণত হয় টগর সিনেমাটি। দুই ঈদের মাঝে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এর একটি হচ্ছে জয়া আর শারমিন, আরেকটি হচ্ছে আন্তনগর। এই ছবি দুটি কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। এই দুই ঈদের পরে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে কোনোটাই কোমর সোজা করে দাঁড়াতে পারেনি, অর্থাৎ কোরবানি ঈদের পর থেকে একেবারে শেষ পর্যন্ত শ্বাসকষ্টে দিন কেটেছে ঢালিউডের। এই সময় কোনো সিনেমাই ইনহেলার হিসেবে কাজ করতে পারেনি ঢালিউডের জন্য। এর মধ্যে মুক্তি পেয়েছিল মেহজাবিন চৌধুরীর সাবা, বাট মেহজাবিন চৌধুরীও গতি করতে পারেননি ছবিটির, মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি যৌথ প্রযোজনার সিনেমা ফেরেশতে, এটি জয়া হোসেনের, ইরানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেও দেশের দর্শকদের মন জিততে পারেননি। এরপরে আছে হচ্ছে অস্কারে গিয়েছিল বাড়ির নাম শাহানা নামে একটি সিনেমা, বাট এটি দর্শক দিয়ে বাড়ি ভর্তি করতে পারেননি। তো বাট শেষে নভেম্বরে ষাটি কাপ ওয়েব সিরিজের নির্মাতা তাওকির ইসলামের সিনেমা দেলুপি মুক্তি পায়। এটি যারা দেখেছেন তারা প্রশংসা করেছেন, নির্মাণ এবং গল্পের ভূয়সী প্রশংসা করেছেন, কিন্তু দিন শেষে খুব একটা দর্শক টানতে পারেনি ছবিটি। বাকি যে ছবিগুলো ছিল এবং এই বছর শেষ মাস ডিসেম্বরে যে একটা সিনেমা মুক্তি পেয়েছে, ওটিও কোনো মানে লেখার মতো কোনো খবর তৈরি করতে পারেনি। এবার বলবো আমদানিকৃত সিনেমার কথা। এবছর আমদানিকৃত সিনেমার মানে খুবই দুর্দশা, কেননা প্রত্যেক বছর কয়েকটি করে বলিউডের সিনেমা আমদানি হলেও এবার বলিউডের কোনো সিনেমাই দেশে আসেনি। আমদানিকৃত সিনেমার সংখ্যাই হচ্ছে একটি, সেটি হচ্ছে নেপালি সিনেমা মিসিং। কিন্তু সেই সিনেমার প্রতি তেমন মানে কেউ আগ্রহ দেখায়নি, দর্শক আগ্রহ দেখায়নি। তো যাই হোক, বছর শেষে মানে যেসব ছবি সেরার ঘরে, 47টি সিনেমার মধ্যে 2 থেকে 5টি সিনেমা মানে ব্যবসা সফল হয়েছে সেরার ঘরে। তো এর মধ্যে প্রথম স্থানে সেরার ঘরে আছে বরবাদ সিনেমাটি। এটি ইন্ডাস্ট্রি হিট হয়েছে এবং তুমুল ব্যবসা করেছে এটি। প্রদর্শক সমিতির বর্তমান কমিটির সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেছেন যে বরবাদ স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। আর এরপরে হচ্ছে আছে উৎসব তাণ্ডব, দাগি, জঙ্গলি, এই তো আর হচ্ছে এই 5টি সিনেমা। এই 5টি সিনেমা হচ্ছে সেরার ঘরে আছে। আর প্রত্যেক বছরই এমন কিছু ছবি মুক্তি পায় যেগুলো হচ্ছে ব্যবসা করতে না পারলেও দর্শক এবং বোদ্ধাদের প্রশংসা কুড়ায়। তো ওই তালিকায় আছে হচ্ছে চক্কর এবং এশা মার্ডার, কর্মফল, এই 2টি সিনেমা প্রশংসিত হয়েছে। এই হচ্ছে 2025 সালের ঢাকাই সিনেমার সালতামামি। সব মিলিয়ে গত বছরের চেয়ে ব্যবসা সফল ছবির সংখ্যা বেশি হলেও গোটা বছর আর কি শ্বাসকষ্টেই কেটেছে ঢালিউডের।